আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। আমি বর্তমানে যেভাবে ক্লায়েন্ট পাচ্ছি আউট অফ মার্কেট প্লেস থেকে এবং আমি যেভাবে খুব তাড়াতাড়ি রেসপন্স পাচ্ছি সেটা আজকে দেখাবো। আমি কিভাবে বর্তমানে ক্লায়েন্ট পাচ্ছি সেটাই আজকে দেখাবো। তো অনেকদিন থেকে ভিডিও বানানো হচ্ছে না। আপনারা অনেকেই আবার আমার ফেসবুকে মেসেজ দিচ্ছেন যে ভাই অনেকদিন থেকে কেন ভিডিও বানাচ্ছেন না। তো একটু ব্যস্ততার মাঝে থাকা হচ্ছে, এজন্য আর কি ভিডিও দেওয়া হচ্ছে না। তো ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু উপহার দিব ইনশাল্লাহ এর পরবর্তী থেকে। তো আজকে যেভাবে আমি বর্তমানে যেভাবে ক্লায়েন্টের কাজ পাচ্ছি, যেভাবে ক্লায়েন্ট খুঁজতেছি, খুব তাড়াতাড়ি রেসপন্স পাচ্ছি, সেটাই আজকে ইনশাল্লাহ ভিডিওতে দেখাবো। তো আমি যে আজকে প্ল্যাটফর্ম থেকে দেখাবো সেটা হলো লিঙ্কডইন আর কি। আউট অফ মার্কেট প্লেসের বেস্ট একটা প্ল্যাটফর্ম, সেটা হলো লিঙ্কডইন। এই লিঙ্কডইন থেকে আজকে দেখাবো। তো লিঙ্কডইনে আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে আছি। আমি যদি আমার সার্চ বারে যাই, এইখানে আমি খুব সুন্দরভাবে একটু মেধাগুলো খাটিয়ে আমার কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিব। আজকে একটু ভিন্ন মেথডে দেখাবো, যেটা ইনশাল্লাহ এই পদ্ধতিটা অন্য কেউ সিক্রেট জিনিস কেউ বলেনি। আজকে যেভাবে আমি দেখাবো, তো এটা হলো আপনি এই সার্চ বারে যেটা সার্চ দিবেন আর কি, সেটা অবশ্যই আপনাকে দামি কিওয়ার্ড হতে হবে। সেই কিওয়ার্ডটা হলো যে আপনি যাদেরকে টার্গেট করবেন তারা যেন বড় ধরনের পিপল হয়, মানুষ হয়। মানে ধরেন বাইরের একটা দেশের বড় ধরনের একটা কোম্পানির ওনার বা আপনার সেই কোম্পানির আর কি সে পরিচালক, এটাই আর কি হয়, এবং ফাউন্ডার প্রতিষ্ঠাতা, এরকম কোনো পিপলদের আপনি খুঁজবেন। তো আমি এইখানে ধরেন আমি সার্চ বারে যদি সার্চ দেই, কোম্পানি ধরেন ওনারদের আমি খুঁজতেছি, ধরেন কোম্পানি ফাউন্ডার অ্যান্ড ওনারদের আমি খুঁজতেছি। তো আমি এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরে আমি অবশ্যই পিপলদের খুঁজতেছি। তো আমি এখানে পিপল আমি সিলেক্ট করে দিব। এরপর আমি কানেকশন থার্ড কানেকশন করে দিব, কারণ আমি চাই না যে আমার পরিচিত কেউ আমার ফ্রেন্ডে যুক্ত হোক। আমি অপরিচিত লোকদেরকে কানেক্ট পাঠাবো বা খুঁজতেছি, অবশ্যই থার্ড কানেকশন করে দেব। শো রেজাল্টে ক্লিক দিলাম। এরপরে লোকেশনটা আমি দিয়ে দিব। আমি অবশ্যই স্পেসিফিক লোকেশন আপনারা দিবেন। যেহেতু আমি এখানে দেখাচ্ছি আমি ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডম, এই দুইটা লোকেশন থেকে আমি দেখাবো। আমার এই কোম্পানি ফাউন্ডার অ্যান্ড ওনার যারা আছে ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডম, এই দুইটা লোকেশন থেকে আমি এই লোকদেরকে খুঁজতেছি আর কি। তো আপনারা আরো স্পেসিফিক ভাবে লোকেশনগুলো দিবেন, যে আপনার ইউনাইটেড স্টেটের ভিতরে যে সিটিগুলো আছে বা যে ইগুলো আছে, আপনারা সেই লোকেশনগুলো স্পেসিফিক ভাবে এখানে আপনারা দিবেন। তাহলে হয় কি আর কি, এইখানে ইউনাইটেড স্টেট আপনি ইউনাইটেড কিংডম যদি দেন, এখানে অনেকেই দেখবেন যে প্রচুর লোক, অনেক ফ্রিল্যান্সার হিসাব ছাড়া মনে করেন যে প্রত্যেকদিন ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম দিয়ে সার্চ দিতেছে, বিভিন্ন আপনার ধরেন আপনার এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিতেছে, এবং পরবর্তীতে তার সামনে যে পিপল গুলো উপস্থিত হইতেছে আপনার সামনেও সেই পিপল গুলো উপস্থিত হচ্ছে, যার কারণে আপনি স্পেসিফিক ভাবে কোনো কিওয়ার্ড দিয়ে কোনো লোকেশনকে টার্গেট করে আপনি এখানে দিবেন। তারপরে শো রেজাল্টে ক্লিক দিবেন। এরপর আপনি কারেন্ট কোম্পানি এগুলো দেওয়ার দরকার নাই। আপনার এই কিওয়ার্ড দিয়ে এইখানে প্রায় 2 লক্ষর উপরে রেজাল্ট দেখাচ্ছে, এতগুলো পিপল লিঙ্কডইনের কাছে সেভ আছে। তা আপনি কি করবেন, আজকে ডাইরেক্টলি আপনি কানেক্ট বা মেসেজ পাঠাবেন না, সেটা হবে আপনি দেখবেন যে এই কাদের প্রোফাইলে এই যে ফ্লো অপশনগুলো চালু করা আছে এবং কাদের প্রোফাইলে 1 লক্ষের উপরে আপনার ফলোয়ার আছে। যেমন এই প্রোফাইলটায় দেখেন মাত্র 8000 ফলোয়ার, এবং আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন আমি যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছি সেটা অবশ্যই একটা দামি কিওয়ার্ড,
এই কিওয়ার্ডটা হলো একজন কোম্পানির প্রতিষ্ঠাতা এবং ওনার, এবং এখানে আমি তাদের যারা এই কিওয়ার্ডের লোক আর কি পিপল, আমি তাদেরকে খুঁজতেছি, এবং যাদের অনেক ফলোয়ার আছে আর কি, প্রায় 1 লক্ষ 2 লক্ষ 10 লক্ষর মতন, আমি সেই পিপলদের খুঁজতেছি। তো অবশ্যই এখানে আপনার যাদের ফলোয়ার সংখ্যা বেশি, তাদের আপনার পোস্টে কোনো না কোনো ভাবেই অন্য কোম্পানির ওনার বা সিওরা তাদের পোস্টে লাইক দিবে, কমেন্ট করবে, এটাই স্বাভাবিক। আমি ডিটেলস পরে বলতেছি, আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আগে যদি আমি এটা ধরেন, এটার ফলোয়ার সংখ্যা কম, আমি এটা নিলাম না। আমি যদি নিচের দিকে যাই, আমি যদি 2 নাম্বার পেজে যাই, এখানে এই যে দেখেন 386 কে ফলোয়ার, ইনার প্রায় 4 লক্ষর মতন, অর্থাৎ 3 লক্ষর উপরে ফলোয়ার, প্রায় 4 লক্ষর মতন ফলোয়ার। তো আমি ইনার প্রোফাইলটা আমি নিউ ট্যাব ওপেন করে নিলাম। এইভাবে আপনি যাদের ফলোয়ার সংখ্যা অনেক বেশি, প্রায় 1 লক্ষর উপরে, প্রায় 1 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ এরকম, তাদের প্রোফাইলগুলো আপনি টার্গেট করবেন। তো আমি এইখানে দেখি আরো পাওয়া যায় কিনা। আমি যে মেথডগুলো পদ্ধতিটা আমি দেখাবো, ইনশাল্লাহ অন্য কেউ এইভাবে আপনাদেরকে বলবে না বা দেখাবে না। আপনারা একটু এইভাবে ট্রাই করেন, অবশ্যই খুব কুইকলি এবং খুব তাড়াতাড়ি রেসপন্স পাবেন। আপনি কাজ আপনি সাথে সাথেই না পান, এবং তারা রেসপন্স করে বলবে, আপনাকে এসএমএস দিয়ে বলবে যে বর্তমানে আমার সার্ভিসটার প্রয়োজন নেই, আমার যখন প্রয়োজন হবে অবশ্যই আপনাকে জানাবো। বা আপনি প্রত্যেক দিন 15 20টা 25টা এরকম দিলেন, দেখবেন যে ওটার মধ্যেই আপনার একটা দুইটা আপনি কাজ পাবেনই। তো এরকম করে যদি আপনি এইখানে এনার প্রোফাইলে 4K ফলোয়ার, তো ভিডিওটা হয়ে যাইতেছে দিকে, আমি এই প্রোফাইলটা এরকম করে ধরেন, আমি এই পুনার প্রোফাইলটা আমি ওপেন করে নিলাম। আমি দেখাইতেছি জাস্ট আপনার এইভাবে যাদের ফলোয়ার সংখ্যা বেশি তাদের প্রোফাইলগুলো আপনারা ওপেন করে নেবেন। তো আমি ইনার প্রোফাইলে যাই, আমি দেখাচ্ছি যেভাবে দেখাবো আপনারা এইভাবে ট্রাই করবেন। তো এই যে দেখেন, ইনার হলো প্রায় 3,86,000 ফলোয়ার। তো আপনি এনাকে কানেক্ট পাঠাবেন না। এখন দেখেন খেলাটা হয় কোন জায়গায় সেটা দেখেন। তো এনার শো অল অ্যাক্টিভিটির এখানে যাবেন, অবশ্যই আপনি এনার প্রোফাইলটা ফলোইং করে দিবেন। দেওয়ার পরে আপনি শো অল অ্যাক্টিভিটিতে যাবেন, একটু লোডিং নিচ্ছে। এখন আপনি এইখানে আসেন, ইনি যে পোস্টগুলো করছে এই পোস্টে ক্লিক করেন। ইনি দেখেন 10 মাস আগে এই পোস্টটা ইনি করছে, 10 মাস আগে এই পোস্টটা ইনি করছে। তো আপনারা কি করবেন, জাস্ট আমি এটা দেখাচ্ছি, আপনারা কি করবেন যে দেখবেন 1 মাসের ভিতরে যে পোস্টগুলো করা হয়েছে সেই পোস্টগুলো আপনারা সেভে রাখবেন, অর্থাৎ সেই পোস্টগুলো থেকে আপনারা ক্লায়েন্ট খুঁজবেন, সেটা আমি সামনে দেখাচ্ছি। এখন আপনি কি করবেন, ধরেন আমি এটা দেখানোর জন্য আপনার এখানে এই 10 মাস আগে ইনি পোস্ট করছে এটা, তো আমি আপনাদের শুধু দেখাচ্ছি। এটা আপনি কি করবেন, এটা 11 মাস আগে করছে যেহেতু, আপনারা এখন করবেন এই যে দেখেন লাইক অপশন এইখানে আছে না, 5,403 জন লাইক করছে ওনার এই পোস্টটায়। আমি একটু আগে আপনাদের বলছিলাম যে ইনি একজন বিজনেস বা কোম্পানি ফাউন্ডার এবং ওনার। ইনি যে পোস্টগুলো করবে অবশ্যই অন্য কোম্পানির, ওই দেশের অন্য কোম্পানির ফাউন্ডার বা ওনার ইনার পোস্টে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এটাই স্বাভাবিক। তারা এর পোস্টে, কারণ তারা একে অপরের সাথে সম্পর্ক রাখবে, এটাই স্বাভাবিক। তো আপনি কি করবেন, এই লাইকের এখানে ক্লিক করে 5,403 জন এনার লাইক করছে, আপনি এদেরকে টার্গেট করবেন। এখন এইখানে দেখেন এই যে ইনার নাম, এরপরে দেখেন ওনার টাইটেল দেওয়া আছে। তো আমি আবারও বলতেছি, যাদের পোস্ট আপনি দেখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ, দেখবেন যে 1 মাসের ভিতরে পোস্ট করছে আর কি, 1 মাসের ভিতরে সেই পোস্টগুলো আপনি আপনারা এই লাইক অপশনটা ওপেন করে নেবেন। তাছাড়া আপনার যেগুলো অনেক দিনকার আগেকার, সেগুলো আপনার রেসপন্স খুব দেরিতে পাবেন।
পাবেন কিন্তু একটু দেরিতে পাবেন। তো আপনারা যারা দেখবেন যে এইটা খুব ইম্পর্টেন্ট, দেখবেন ইদানিং ১ মাসের ভিতরে পোস্ট করছে ১ সপ্তাহ ১ মাস, সেইগুলো আপনারা এই লাইক অপশনের এখানে ক্লিক করে ওপেন করে নিবেন। এরপর আপনারা খুঁজতে থাকবেন টাইটেলের সাথে আপনি যে লোকদের খুঁজতেছেন, স্পেসিফিক ভাবে আপনি যে ক্লায়েন্টকে খুঁজতেছেন, সেই ক্লায়েন্টদের আপনার এই নামের পরে যে টাইটেলগুলো আপনারা লক্ষ্য করেন। আহ যদি আমি দেখেন, এই যে দেখেন, ইনি একজন ম্যানেজার। তো আমি এনার প্রোফাইলটা ওপেন করে নিলাম, নিউ ট্যাব ওপেন করে নিলাম। এইভাবে আমি যদি নিচের দিকে আসি, ইনি হলো অ্যাকাউন্ট ম্যানেজার। তো এনার প্রোফাইলটা আমি যদি সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার, এনার প্রোফাইলটা আমি যদি ওপেন করে নেই, আর একটু নিচের দিকে আসি, অনেক বড় ধরনের এইখানে বায়াররা এনার পোস্টে লাইক করবে, কমেন্ট করবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো আমি তাদেরকে খুঁজি। আহ এই যে দেখেন, একটু নিচের দিকে আসি, এই যে দেখেন ফাউন্ডার অ্যান্ড সিও, এটা হয়তো বা এটা ওনার কোম্পানির নাম হইতে পারে। দেখেন এইভাবে খুব স্পেসিফিক, কারণ উনি ১ মাসের ভিতরে যেহেতু পোস্টটা করেছে, বা ১ সপ্তাহ বা ১৫ দিনের ভিতরে পোস্টটা করছে, অবশ্যই যারা উনার এই পোস্টটা লাইক করছে, কমেন্ট করছে, তারা অবশ্যই, আপনি এটাকে ১০০% এর মধ্যে ১০০% মেনে নিতে হবে। অবশ্যই তারা প্রত্যেক দিন কোনো না কোনো সময়ে লিঙ্কডইনে সময় ব্যয় করতেছে তাদের বিজনেসের জন্য। তারা আপনি তাদের যে কানেক্টটা পাঠাবেন, তারা অবশ্যই আপনার কানেক্টটা দেখবে, এবং যে মেসেজটা দিবেন অবশ্যই সেই মেসেজটা তারা দেখবে এবং সেই অনুযায়ী তার রিপ্লাই দিবে। কাজটা তারা করুক বা না করাক আপনাকে দিয়ে, অবশ্যই তারা আপনাকে মেসেজ দিবে। আমি এইভাবে বর্তমানে খুঁজতেছি। তো আপনি কি করবেন, ধরেন এইভাবে ভিডিওটা লং হয়ে যাইতেছে যেহেতু, তো এইভাবে আপনারা খোঁজার পরে আপনারা যে তাদের প্রোফাইলে চলে আসলেন। এখন আপনারা করবেন কি, এই যে এখানে দেখবেন মেসেজ অপশনে, এখানে প্রিমিয়ামস আছে যেহেতু, কোনো আপনার প্রোফাইলে দেখবেন 50% প্রোফাইলে আপনার মেসেজ করতে পারবেন ডাইরেক্টলি। আপনার এখানে কোনো প্রিমিয়াম দিতে হবে না, তাদেরকে কোনো দিতে হবে না, লিঙ্কডইনকে কোনো টাকা দিতে হবে না। আপনি ডাইরেক্টলি তাদের মেসেজ করতে পারবেন। আপনি তাদেরকে প্রথমে মেসেজ করবেন এবং পরে ফ্লোয়িং অপশনে যাবেন, ফ্লোয়িং করে দিবেন তাদের। এরপর আপনি কি করবেন, মোর অপশনে আসেন। মেসেজ অপশনে যে অবশ্যই তাদেরকে আপনার কাঙ্ক্ষিত আপনি যে স্কিলগুলো অর্জন করেছেন সেগুলো একটা সুন্দরভাবে এক নোট করে তাদের মেসেজ করবেন। এরপর আপনি এই মোর অপশনে ক্লিক করে এর নিচে দেখেন কানেক্ট অপশন আছে, এই কানেক্টে ক্লিক করে আপনি এখানে বলতেছে যে ক্লাসমেট নাকি আপনি, এবং কোনো বন্ধুর সাথে মানে কোনো মিটিং এ আপনার কোনো কাজের সাথে হয়েছে নাকি, দেখা সাক্ষাৎ হয়েছে নাকি, এবং আপনি কি তাকে মানে চিনেন না অচেনা নাকি। তো আপনি এখানে আদার্স দিলেন, দেওয়ার পরে ধরেন কানেক্ট এখানে ক্লিক করে আপনি তাকে সুন্দরভাবে আপনার অ্যাড নোটটা পাঠালেন। এইভাবে আপনি তাকে সেন্ড করবেন। এরপর আপনি কি করবেন, তার শো অল অ্যাক্টিভিটিতে যায় তার পোস্টে বিভিন্ন ধরনের যে পোস্টগুলো করছে লাইক করবেন, এবং আপনার আপনি করবেন, তাদের কমেন্ট করবেন তাদের পোস্টগুলো, তাহলে তারা আরেকটু মোটিভেট হবে। এইখানে যদি আসেন, এই যে দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে ডাইরেক্টলি আমি কিন্তু তাকে মেসেজ করতে পারবো। এখানে অবশ্যই আমি তাকে ফ্লোয়িং করে দিব, এরপরে আমি এখানে ডাইরেক্টলি তাকে মেসেজ করব। এখানে আপনি একটা সাবজেক্ট দিবেন, সাবজেক্ট দিলে বেটার হয়, অনেক ভালো হয়। এবং এইখানে আপনি আপনার ওই যে কাজটা সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটার বিবরণ আপনি এইখানে তুলে ধরে আপনি কি করবেন, সেন্ড করবেন, মেসেজ এইখানে সেন্ড করবেন। এরপর আপনি নিচে আসেন, এই মেসেজ দেওয়ার পরে আবার তাকে আপনি কানেক্ট পাঠাবেন। আপনি মানে তাকে চাপের উপরে রাখবেন, সব দিক দিয়ে আপনি তাকে একটা উপর রাখতেছেন আর কি। মানে তাকে আপনি মোটিভেট করতে চাচ্ছেন, এটা বোঝাচ্ছেন যে আমি তোমার জন্য এই কাজটা করতে চাচ্ছি। সে আপনার প্রতি একটা ইন্টারেস্ট ফিল করে, এরকম একটা আপনি করবেন আর কি। তো এইভাবে তাকে কানেক্ট পাঠাবেন ওই একই পদ্ধতিতে। এরপরে আপনার শো অল অ্যাক্টিভিটিতে যে আপনি তার পোস্টগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই সে আপনাকে, আপনি যে এসএমএস গুলো করলেন এইখানে কানেক্ট পাঠাইলেন, অবশ্যই সে আপনার কানেক্ট অ্যাকসেপ্ট করবে
এবং আপনার সার্ভিসটা তার লাগুক আর না লাগুক অবশ্যই সে আপনাকে জানাবে যে থ্যাঙ্কস, বর্তমানে সার্ভিসটা আমার প্রয়োজন নেই, বা আমি ভবিষ্যতে যখন আমি কাজ করব অবশ্যই তোমাকে জানাবো। বা বলতেও পারে আপনি 20টার মধ্যে আপনি কানেক্ট পাঠাইলেন, ধরেন 1টা 2টা পেয়ে গেলেন, তখন তারা বলতে পারে যে হ্যাঁ অবশ্যই আমার সার্ভিসটা প্রয়োজন, আমি তোমার সাথে যোগাযোগ করতে চাই। এবং আপনি তাকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবেন, হোয়াটসঅ্যাপে কথাবার্তা বা এইখানেও আপনি তাদের সাথে কথাবার্তা বলে কাজটা ফাইনাল করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই আপনাদের আহ, ভালো লাগবে আমি আশা করি। যে আমি যেইভাবে বর্তমানে ক্লায়েন্ট খুঁজতেছি এইভাবেই আপনারা দেখেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ অবশ্যই পাবেন। কারণ অনেকেই বলতেছেন যে ভাই বর্তমানে অনেক আছি আর কি, কাজ পাচ্ছি না, এইভাবে একটু ট্রাই করেন, ইনশাল্লাহ আমার আত্মবিশ্বাস আপনারা পাবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।